আসসালামু আলাইকুম আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত হাজিরিন, আপনাদের সামনে দুনিয়াবি ভূ রাজনীতিক নিয়ে যে ধরনের নিকৃষ্টপনা, যে ধরনের সন্ত্রাসীপনা যারা করে মিডিয়ার মাধ্যমে পুরো বিশ্বকে কন্ট্রোল করে, তাদের মুখোশ খুলে দেওয়ার জন্য আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে এসেছি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, দুনিয়াতে সন্ত্রাসীর মূল হোতা হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যারা মানে নেয়, অর্থ ইসলামের বাইরে যে ধর্মগুলো, যারা ধর্মের দোহাই দিয়ে তারা বিভিন্ন ধর্মে আছে, তারা মূলত সন্ত্রাসী শয়তানের অসহায় মানুষের বিরুদ্ধে যত ধরনের ক্ষতিকর দিক আছে এগুলো নিয়ে তারা ব্যস্ত। সর্বপ্রথম আমি বর্তমান সময়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আমেরিকা যে ধরনের জুলুম পুরো পৃথিবীর উপরে করতে আছে, এই জুলুমের আমেরিকার বড় সহযোগী হলো তাদের কাগজের একটা মুদ্রা, এটার নাম দিয়েছে তারা ডলার। আসলে এই ডলারকে যদি তারা ব্যবহার না করতে পারতো, আমেরিকার এত বড় প্রভাব, মানুষের প্রতি এত বড় স্যাংশন নামে যে ধরনের জুলুম করা হয়, এগুলো তারা পারতো না। এবং এই ডলার হলো তাদের মূল হাতিয়ার, কাগজের ডলার, যে ডলারের কোনো এগেনস্টে কোনো স্বর্ণ মুদ্রা নেই। এটাকে মানুষকে দিয়ে দেখানো, যেমন আপনার দেশে 100 বিলিয়ন ডলার মজুদ আছে কোনো এক পশ্চিমা পাচাড়া গোলামদের, আমেরিকা পাচাড়া গোলামদের ব্যাংকে। আমেরিকা যদি বলে এই ডলারকে আমি জব্দ করে দিলাম, ওই দেশের পাচাড়া গোলামরা এই ডলারকে জব্দ করে দেবে। অতএব আপনার এই টাকার প্রতি, আপনার এই যে একটা কাগজের নোট, এটার প্রতি আপনার কোনো সিকিউরিটি নেই। যেমন আফগানিস্তানের 7 বিলিয়ন মানে 700 কোটি ডলার সে আমেরিকা ছিনতাই মানে চুরি করে নিয়ে গেছে, তাদের টাকা ও নিয়ে গেছে, ও নিয়ে ভোগ করতেছে 700 কোটি ডলার। এরকম রাশিয়ার আপনার 6,000 কোটি ডলার মানে 6 বিলিয়ন 600 বিলিয়ন ডলার সে সুইচ আপ করছে, মানে সে এটারে এক ধরনের বলে ডাকাতি করছে। তো এই ডাকাতির ফলে আসসালামু আলাইকুম, আমেরিকার এই যে রাশিয়ার যে 600 বিলিয়ন ডলার জব্দ করলো, দেখেন রাশিয়াও কিন্তু আমেরিকাকে কর দিয়ে চলে, আবার তাদের সাথে কিন্তু আততাত আছে। এই পৃথিবীতে বিশ্বাসযোগ্য একমাত্র প্রকৃত মুসলিমের ইমানদার ছাড়া কোনো বেঈমানকে বিশ্বাস করলে আপনি হারবেন, ধোঁকা খাবেন। দেখেন আমেরিকা এত স্যাংশন দেয় রাশিয়াকে, এত পরিমাণে তাদেরকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, যেমন S-400 বানাইছে রাশিয়া এটা যেন বিক্রি না করতে পারে স্যাংশন দিয়ে রাখছে। দেখেন তারপরেও রাশিয়া কিন্তু কখনো আজ পর্যন্ত বলে নাই যে আমেরিকার কোনো প্রোডাক্ট যদি কোনো দেশ কেনে তাদের বিরুদ্ধে আমি তাদের উপরে হামলা করব, বা একটা ভয় দেখানো, বা আমার রাশিয়া থেকে তাদেরকে আমি স্যাংশন দেব। রাশিয়া কিন্তু আমেরিকার এগেনস্টে কখনোই যায় না যদি আমেরিকা না আগে যায়। তাকে মানে রাশিয়া আমেরিকাকে কর দিয়ে চলে, এটা সত্য কথা। এই পুতিনগণ আর ফাতিনগণ এগুলো সব হইলো আমেরিকার দাসত্বগিরি করছে, যেকালে দেখে স্বার্থে বেশি আঘাত লেগে যায়, যেকালে দেওয়ালে পিঠ ঠেকে যায়, সে সময় আর কি সামনে আগানো শুরু করে। তো
এই যে ইউক্রেন যুদ্ধে আমেরিকার যে সৈন্যরা যুদ্ধ করতেছে, কই একবারও তো আমেরিকাকে হুমকি দিতেছে না রাশিয়া। আমেরিকা রাশিয়া আসাদকে সে রক্ষা করতেছে, বাশার আল আসাদকে। তো বাশার আল আসাদকে রক্ষা করাতে ওখানে যে আমেরিকা ঘাঁটি বানালো কীভাবে রাশিয়ার এগেনস্টে গিয়ে, যে রাশিয়ার এগেনস্টে যে আমেরিকা ঘাঁটি বানালো, এরপরে আবার আমেরিকা সময় অসময় বাশার আল আসাদের উপরে হামলা করে। রাশিয়া বসে বসে দেখে, নো সাউন্ড, কোনো কথা নাই, কোনো উত্তর নাই, কোনো হুমকি নাই। এক। দ্বিতীয়ত দেখেন, ইসরায়েল যত হাজারবার সিরিয়াতে এসে বিমান হামলা করে নিরাপদে বিমান নিয়ে চলে যাওয়া, এটার এই নিরাপদে যেন যেতে পারে সেটার আবার নিরাপত্তা দেয় হলো রাশিয়া। তো আমেরিকা আর রাশিয়া, এটা এই রাশিয়া হলো আসলে একটা বাটপার। এরা হলো মানে আমেরিকার থেকে সাথে আতদত করে চলতে যায়, যে সময় আমেরিকা একটু ঘুঁতে দেয় সে সময় মুসলমানের কাছে চলে আসে, মানে অর্থের জন্য। মূলত আমেরিকা রাশিয়ার এগেনস্টে কখনোই যায় না। দুই, দেখেন ভূ রাজনীতিক এরকম যে ডলার প্রথম তাকে অর্থনৈতিক শক্তিশালী করার জন্য আমেরিকাকে প্রধান ভূমিকা রেখেছে ডলার। দ্বিতীয়ত হলো এই জাতিসংঘ। এই জাতিসংঘ নামে আমেরিকার সঙ্গ, আমেরিকার দালাল, ব্রিটেনের দালাল, ইউরোপীয় ইউনিয়নের দালাল, এই জাতিসংঘ সারা পৃথিবী থেকে যত চাঁদা নিয়ে, যে পরিমাণ অর্থ নিয়ে এই জাতিসংঘ গঠন হয়েছে এবং প্রত্যেক বছর যে পরিমাণে চাঁদা সংগ্রহ করে, মূলত কিন্তু এই টাকাগুলো সমস্ত কিছু ব্যয় করে আমেরিকার জন্য। বিশ্বাস করবেন, আমি আপনাদের প্রমাণ করে দেব যে এই সমস্ত টাকা ব্যয় করা হয় আমেরিকা, ইসরায়েল এবং ব্রিটেনের এবং ইউরোপীয় ইউনিয়নের জন্য। খালি চোখে এটা বুঝবেন না যদি বুঝাই না দেই। যেমন ধরেন, পৃথিবীর কোনো একটা দেশে কোনো ইসরায়েলের কারণে HIV সরিয়ে দিল, রিসার্চ করতে যে আফ্রিকার একটা দেশে HIV সরিয়ে দিল। এখন এটা ছড়ালো কে? গবেষণা করতে যে ইসরায়েল ছড়ালো আফ্রিকার কোনো একটা দেশে। এখন এই HIV-কে মুক্ত করার জন্য, ওই দেশের নাগরিককে বাঁচানোর জন্য ওখানে চলে গেছে জাতিসংঘ। জাতিসংঘ হেলথ ডিপার্টমেন্ট চলে গেছে। অকারেন্সটা করলো কে আর ওখানে গেল কে? আর কার টাকা দিয়ে ওখানে এখন এটার ট্রিটমেন্ট করানো হচ্ছে? জাতিসংঘের টাকা দিয়ে। জাতিসংঘ টাকাকে মুসলিম সমস্ত দেশ এবং অন্য অন্য দেশ থেকে যে চাঁদাগুলো নেয় সেটা দিয়ে। এখন কার জন্য করতেছে? ইসরায়েলের জন্য। ইসরায়েল এটা করছে, কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে কোনো অ্যাকশনে গেছে? এখানে ইসরায়েলের বিরুদ্ধে কি অ্যাকশন হবে? কি জাতিসংঘের পক্ষ থেকে স্যাংশন হবে না? কোনো স্যাংশন নাই। সে ওখানে মহামারী ছড়িয়ে দিয়ে আসলো, মরণঘাতী HIV। দ্বিতীয়ত, জাতিসংঘের দেখেন ম্যাক্সিমাম এই সারা পৃথিবীর টাকা দিয়ে জাতিসংঘ চলে। জাতিসংঘের ম্যাক্সিমাম স্টাফ, দুই একটা হাতে গোনা ওই চোনাপুটি যেগুলো পিয়ন টিয়ন টাইপের, বাংলাদেশে যদি BCS করে আপনার মনে করেন BSc করে যায়, ওখানে পিয়নের চাকরি পায়, বাংলাদেশে দেখায় যে আমি UN-এ চাকরি করি। ওগুলো তো মনে করেন কোনো ধারে কাছে যেতে পারে না। আর আমেরিকান যদি একজন হয়, ও যদি মনে করেন ও লেভেলও পাস করে, ওরে বানাই রাখে কান্ট্রি CEO, কোনো এক কান্ট্রি CEO বানাই রাখছে, যদি খ্রিস্টান হয় আর আমেরিকান হয়। যদি ব্রিটেনই হয়, যদি খ্রিস্টান হয়, যদি ইহুদি হয়, যদি তাকে এরকম বড় বড় পোস্ট দিতে হবে, যদি লেখাপড়া থাকুক আর না থাকুক, ইংলিশ বলতে পারলেই হলো। এই হলো জাতিসংঘ। জাতিসংঘের আরও মুখোশ খুলে দিতেছি। দেখেন, আমেরিকা আফগানিস্তানে হামলা করলো। আফগানিস্তানে হামলা করে অর্থনৈতিক ধস নেমে মানুষকে দরিদ্র বানিয়ে তাদেরকে ক্ষুধার্ত বানালো কে? আমেরিকা। সেখানে ত্রাণ নিয়ে চলে গেছে হলো জাতিসংঘ।
জাতিসংঘ তার নিয়ে যে আমেরিকার ওই যে ওখানে যে যুদ্ধ বাঁধিয়ে যে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, এখন এই জাতিসংঘ আমেরিকা টাকা দেবে না, জাতিসংঘ টাকা দিয়ে ওখানে কিছু ত্রাণ দিয়ে মানবিকতা সৃষ্টি করা হচ্ছে। আবার আমেরিকা বলাচ্ছে যে আমরা প্রচুর পরিমাণে ত্রাণ দিয়ে এদেরকে দারিদ্র এবং ক্ষুধা মুক্ত করব। কার জন্য টাকাটা ওখানে ঢাললো? জাতিসংঘের এই অর্থ, এই ভিক্ষা করা অর্থগুলা কার জন্য ওখানে ভাঙলো? আমেরিকার জন্য। এই জাতিসংঘ, চলে যান আপনি সিরিয়াতে, হাজার হাজার লাখ লাখ মানুষ, রাশিয়া এবং আমেরিকা ওখানে গেম খেললো। তারা ওখানে একটা খেলার মাঠ, ফুটবল খেলার মাঠ বানালো, সে অস্ত্র পরীক্ষা করে, তার আবার তার এগেনস্টে আমেরিকা অস্ত্র পরীক্ষা করে, রাশিয়া বানাইয়া এটা যে সিরিয়া ফেলাবে আমেরিকারে, একটা কিনে একটা বোমা বানালো, আমেরিকারে শেষ করে দেবে, পৃথিবীতে আর একটাও নাই। আবার আমেরিকা ওখানে একটা মারিয়ে বলে এটা ওটাকে ধ্বংস করে দেবে, এটা আমাদের ওটার চেয়ে লেটেস্ট, এই সেই। তার মানে ওখানে একটা ফুটবলের মাঠ বানানো হলে সিরিয়াকে। সিরিয়ার জনগণ কারা? মেজরিটি পার্সেন্ট হলো মুসলমান। তো মুসলমানদেরকে ওখানে গেমের একটা, ওখানে হত্যা করার একটা সিস্টেম করা হলো। এখন এখানে কিছু সহযোগীদের নিয়ে গেল কে? জাতিসংঘ। জাতিসংঘ কার টাকা দিয়ে ত্রাণ দেয়? মুসলিম 57টা রাষ্ট্রের অর্থ দিয়ে। এরপরে আপনার আমাদের মেরে ধ্বংসযজ্ঞ চালালো, কিছু ত্রাণ নিয়ে গেল জাতিসংঘ। নো স্যাংশন আমেরিকার উপরে, নো স্যাংশন রাশিয়ার উপরে, নো স্যাংশন ব্রিটেনের উপরে। তাহলে এখানে যদি জাতিসংঘকে ব্যবহার করা হচ্ছে আমেরিকার সবচাইতে দ্বিতীয় পাওয়ার হিসাবে, মানুষ তো মনে করে আসলে, মানে যাদের ভালো জ্ঞান বা ধারণা নেই পৃথিবীর রাজনীতিক সম্বন্ধে, মানুষ মনে করে যে জাতিসংঘ আমাদের কল্যাণের জন্য। না, জাতিসংঘ করা হয়েছে আমেরিকা, ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়নের কল্যাণের জন্য জাতিসংঘ গঠন করা হয়েছে। এবং জাতিসংঘ যারা সিও হয় সব আমেরিকান, সব ব্রিটেন, ইহুদি, নাসার, এরাই হবে, এর বাইরে কেউ যাবে না। একমাত্র কফি আনান মুসলিম হয়েছিল, সে ওই ওদের দলেরই ছিল। যেমন বারাক হোসেন ওবামা, ও মুসলমানের না, ওর ধর্মে হতে পারে, কিন্তু ও হইল ইহুদিদের চাইতেও নিকৃষ্ট ছিল, যে মুসলমানের বিরুদ্ধে কাজ করত, এত বড় ভয়ঙ্কর ছিল। এখন কার টাকা দিয়ে ত্রাণ দিতেছে আর কে হামলা করতেছে? তাহলে এখানে যদি ত্রাণ দেওয়া হয়, কেন এখানে আগে অবরোধ, জাতিসংঘের পক্ষ থেকে স্যাংশন দেওয়া হয় না, অবরোধ দেওয়া হয় না আমেরিকার বিরুদ্ধে? আজ পর্যন্ত শুনে রাখেন, এই IAEA যে পারমাণবিক গবেষণা এবং প্রতিরোধের যে একটা জাতিসংঘের প্রতিষ্ঠান আছে, আজ পর্যন্ত শুনেছেন যে ইসরায়েলকে নিয়ে একটা প্রতিবেদন করা হয়েছে? আজ পর্যন্ত শুনেছেন যে ব্রিটেনকে নিয়ে একটা প্রতিবেদন করা হয়েছে? আজ পর্যন্ত শুনেছেন যে রাশিয়া আমেরিকাকে নিয়ে একটা প্রতিবেদন করা হয়েছে যে এত পরিমাণ পারমাণবিক তারা কেন বানাচ্ছে, কিসের জন্য বানাচ্ছে? এখন যে পারমাণবিক ক্ষমতাধর দেশ, তার কি পারমাণবিক বানানোর কোনো লিমিটেশন নাই? মনে করেন বাংলাদেশ পারমাণবিক একটা বোমা বানাচ্ছে, সে স্বীকৃতি দিল আমি পারমাণবিক বোমা বানিয়েছি। এখন IAEAর কাজ কি? সে কয়টা বোমা বানিয়েছে আর কয়টা বানাতে পারবে, তার একটা লিমিটেশন দিয়ে দেওয়া উচিত কিনা? আজ পর্যন্ত কোনো দেশের উপরে এটা ইহুদি নাসারদের উপরে দিয়েছে? বরঞ্চ আমেরিকা প্রশ্ন তোলে ওই ধোঁকাবাজ পাকিস্তানের, যে এত নিজেরাই শেষ হয়ে যাচ্ছে, যে সবচাইতে পৃথিবীর অনিরাপদ দেশ হলো, পারমাণবিক দেশ হলো পাকিস্তান। মানে চিন্তা করছে, পাকিস্তানের বোমা যদি আফগানিস্তানে চলে যায়, পাকিস্তানের বোমা যদি তুরস্কে চলে যায়, পাকিস্তানের বোমা যদি চলে যায় আপনার সৌদি আরবে, তাহলে মুসলিম কমিউনিটি এরা বোমা পেয়ে গেল, পাকিস্তানি বোমা, আর এটার কোনো নেই। IAEAর ওই জায়গা মাথা ব্যথা। এখন
এই এই জাতিসংঘকে যেরকম খুশি সেরকম পৃথিবীর মানুষ হত্যার জন্য, মুসলিম হত্যার জন্য ব্যবহার করে এই আমেরিকা, ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়ন। এখন মুসলমানদের কি করা উচিত? অন্তত এইটু বলা উচিত, দেখেন, প্রত্যেকটা মানুষের অন্যায়কে দেখলে নিজে হাত দিয়ে প্রতিহত করা উচিত। হাত দিয়ে না পারলে তাকে মুখ দিয়ে প্রতিহত করা উচিত। মুখ দিয়ে না পারলে তাকে চিন্তা এবং তাদের বুদ্ধি দিয়ে প্রতিহত করা উচিত। বুদ্ধি দিয়ে প্রতিহত না করতে পারলে একটা প্রচার দিয়ে প্রতিহত করা উচিত। তা আমাদের সবার হাতেই তো সেলফোন আছে, সবাই সোশ্যাল মিডিয়ার সাথে সম্পৃক্ত। তা আমেরিকার যে সেকেন্ড পাওয়ার জাতিসংঘ, দালাল সংঘ, এদের বিরুদ্ধে কি এদের মুখোশকে উন্মোচন করা উচিত কিনা? এটা যদি মুখোশকে উন্মোচন না করি, এই জাতিসংঘ তো আমাদেরকে আমেরিকার হয়ে কিছুদিন পরে হত্যা করা শুরু করবে। এই জাতিসংঘর যেকালে ইন্টারেস্ট কমে যাবে, সে সময় বিভিন্ন ধরনের আপনার রাসায়নিক জীবাণু এক এক দেশে দিয়ে সে দেশে ওষুধ বিক্রি করবে আমেরিকা, তার একটা পার্সেন্টেজ জাতিসংঘ পাবে। যেমন আপনার জাতিসংঘের হেলথ কেয়ারে বিভিন্ন দেশ অনুদান করে। কি হলো অনুদান করার মানে কি? যে দেশে একটা ওষুধ বানালো, জাতিসংঘ হেলথ কেয়ার তাদেরকে বলল যে এই ওষুধটা বিশ্বমানের। বিনিময় পেল কি? মনে করেন ওষুধটা বেচা কিনে অনেক বেশি হবে সারা পৃথিবীতে, জাতিসংঘ একটা মোটা অঙ্কের ওইখান থেকে পার্সেন্টেজ পাবে, দালালি পাবে, এক ধরনের দালাল। জাতিসংঘ মিন্স আমেরিকার দালাল, জাতিসংঘ মিন্স ব্রিটেনের দালাল, জাতিসংঘ মিন্স ইউরোপীয় ইউনিয়ন এবং ইহুদিদের দালাল। আর এই জাতিসংঘ, আমেরিকা, ব্রিটেন এদেরকে চালাচ্ছে এই গুটি কয়েক ইহুদি। এরা এদের ব্রেন দিয়ে এদেরকে কন্ট্রোল করতেছে। শুধু কন্ট্রোল করতে পারতেছে না মুসলিম উম্মাকে, সেই কারণে ইহুদিদের বড় শত্রু হলো মুসলিম উম্মা। শুনে রাখেন, পৃথিবীর সব কিছু তাদের দখল করা হয়ে গেছে, শুধু একমাত্র মুমিনের, মুসলিমের, ইমানদারের ইমানকে তারা এখনও দখল করতে পারে নাই। সেই কারণে তারা ব্যস্ত, সেই কারণে তারা এখনও খুব টেনশনে আছে মুসলিম কমিউনিটি নিয়ে। এরপরে আমেরিকার তৃতীয় অস্ত্র হলো বিভিন্ন দেশের ডেমোক্রেসি নিয়ে কথা বলা, গণতন্ত্র নিয়ে কথা বলা, বিভিন্ন দেশে আপনার অবরোধ দেওয়া। গুড মর্নিং বেবি, অল বেবি, গুড মর্নিং। তো এই জাতিসংঘের তৃতীয় অস্ত্র হলো গণতন্ত্র নিয়ে কথা বলা, মানব অধিকার নিয়ে কথা বলা, নারী ক্ষমতায়ন নিয়ে কথা বলা। এগুলো হলো তৃতীয় অস্ত্র। এগুলোকে ব্যবহার করে, এগুলোরকে ফোকাস করে জাতিসংঘের মাধ্যমে ওই সব দেশে অবরোধ দেওয়া হয়। এই আমেরিকার বিরুদ্ধে রাশিয়া কখনো বলেছে যে রাশিয়ার আমেরিকান ডলার আমার দেশে চলে না? বলতে পারবেন? রাশিয়া যদি একবার এই কথা বলে, ডলারের যে আপনার রেট, ডলারের যে মুদ্রার যে মান, এটা 50% নেমে আসতো যদি একবারে রাশিয়া, ইরান, উত্তর কোরিয়া, চায়না, তুরস্ক মিলে যদি বলে যে আমাদের দেশে বাণিজ্য করতে হলে আমেরিকান ডলার আমরা ওগুলো আমাদের দেশে চলে না, ওগুলো আমরা নেই না, ওগুলোর মাধ্যমে আমরা কোনো ধরনের মাল বিক্রয় করব না। আমেরিকার ডলারের মান হবে কত জানেন? বাংলাদেশে 5 টাকায় আমেরিকার ডলার পাওয়া যাবে, কিন্তু এটা কেউ করবে না। এটা রাশিয়া জানে যে সে তো
ওই পেঁচাই গুছাইয়া আমার এই লোক, ওই উত্তর কোরিয়া জানে ওই পেঁচাই গুছাইয়া আমার এই লোক। তাহলে তোর এত বড় শত্রু, তুই শত্রু কথা দিয়ে তো মানে আক্রমণ করে, তাহলে এই কথাটা কি তোদের জানা নেই? না এই কথাটা জেনেও তোরা না জেনে ঘুমাস আর কি, জেনেও না জানার ভাঙ করে ঘুমাস। এগুলো হলো সব একই সুতা গাথা। আমেরিকার এগেনস্টে ওরা কখনোই যাবে না, ওদের নেতৃত্ব সিস্টেম আছে। এখন আমাদের মুসলমানরা অনেকেই ভরসা করে রাশিয়া বাল ছিঁড়ে ফেলবে আমেরিকার, ইরান শেষ করে ফেলবে ইসরায়েলকে, উত্তর কোরিয়া দিল্লি ধ্বংস করে দেয় এলো আমেরিকাকে, চায়না বিশাল এক শত্রু হইল আমেরিকা। অথচ চায়নার সবচেয়ে বড় বিজনেসই হলো আমেরিকার সাথে। চাইনিজরা কখনো আমেরিকার এগেনস্টে একটা স্টপও ফেলবে না, শুনে রাখেন। তাহলে আমেরিকার পতন হবে মুসলিম ইমানদার উম্মাদের মাধ্যমেই। আমেরিকা ধ্বংস হবে, আজ হোক কাল হোক। আমেরিকা রাশিয়ার মাধ্যমে ধ্বংস হবে না। রাশিয়া কখনো আমেরিকাতে হামলা করবে না, শুনে রাখেন। প্রথম বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়ন যেকাল যুদ্ধ করে, প্রথম বিশ্বযুদ্ধে হিটলারের সাথে যেকাল যুদ্ধ করে, হিটলারের সাথে যুদ্ধ করতে যে আলাস্কা বেচে দিতে হয়েছে রাশিয়া। এই মূর্খদের আলাস্কা যে বৃহত্তর একটা দেশ, সেটাকে বেচে দেওয়া লাগছে ওদের টাকার জন্য আমেরিকার কাছে, ওই ডলারের জন্য। তারপরও বলতে পারে না যে ডলার, আজ পর্যন্ত বলতে পারে নাই যে ডলার আমাদের দেশে চলে না, আমরা ডলারের মাধ্যমে বেচা কিনা করব না। অথচ এই রাশিয়া কিন্তু বিশ্বের বড় তেল বিক্রয়কারী একটা রাষ্ট্র, বিশ্বের বড় স্বর্ণ বিক্রয়কারী একটা রাষ্ট্র, বিশ্বের বড় রৌপ্য বিক্রয়কারী একটা রাষ্ট্র, বিশ্বের বিভিন্ন খনিজ সম্পদ বিক্রয়কারী একটা রাষ্ট্র। এত প্রোডাক্ট যদি যে দেশের থাকে, সে কেন বলবে না যে আমেরিকান ডলারে আমরা বেচা কিনা করি না? প্রকাশ্যে কেন বলবে না? আমেরিকা তো বলে। রাশিয়ার মুদ্রা কিন্তু আমাদের দেশে চলে না, রাশিয়ার মুদ্রা বিশ্বব্যাংকে চলে না, রাশিয়ার মুদ্রার পরে স্যাংশন দেওয়া হলো, তা তুমি কেন বলো না? আজ পর্যন্ত শুনেছেন রাশিয়া আমেরিকার কোনো অস্ত্র শিল্পের উপর নিষেধাজ্ঞা দিয়েছে? শুনেছেন কেউ? এই সব এক গোয়ালের গাভী। এরা দুধ দোয়াইয়ে এক জায়গায় বিক্রি করে, কাদের উপরে? মুসলমান উম্মার উপরে। অস্ত্র বানিয়ে সব মুসলমানের উপরেই মারতে আছে। এবারে সাম্প্রতিক বিষয় নিয়ে আলোচনা করি, সেটা হলো আমেরিকা কেন এই গাজার উপরে, ফিলিস্তিনিদের উপরে এত বর্বর হামলা করালো। এটার পিছনে, ইসরায়েলকে উস্কে দেওয়ার পিছনে রাশিয়ার প্রধান হাত আছে, ইরানের প্রধান হাত আছে, আর ইসরায়েল তো মুসলমানদের মারার জন্য তার প্ল্যান, সমস্ত অর্থই ব্যয় করে। আর আমেরিকার এদের টার্গেটই হলো মুসলমান। এই ইরানকে দিয়ে যে আমেরিকা লাভবান হচ্ছে, তার একটা আলোচনা আপনাদের কাছে তুলে ধরলাম। ইরান হলো মিডল ইস্টের আমেরিকার বড় একটা ব্যবসায়ী কেন্দ্র। ইরানকে দিয়ে সৌদিকে ভয় দেখানো হয়, তোমাদেরকে শেষ করে ফেলবে, তোমরা আমাদের অস্ত্র কেনো। ইরানকে দিয়ে দুবাইকে ভয় দেখানো হয়, তোমাদেরকে ধ্বংস করে দেওয়া হবে, ইরান ধ্বংস করে দেবে, আমাদের কাছ থেকে অস্ত্র কেনো। মিডল ইস্টের সমস্ত দেশকে ভয় দেখানোর জন্য ইরান সৃষ্টি করেছে আমেরিকা। এখন এই যে হুমকি ধুমকি, ইরান দেখবেন আসলে কোনো ইমানদার কি মিথ্যা হুমকি দেয় কাউকে? মাঝে মাঝে
ইরানের অবস্থা দেখলে এরা যে মুসলিম এটা স্বীকার করতেও কষ্ট লাগে আমাদের। এইরকম বলবে যে এইরকম কথা বলে যে একটা যে কথা বলবে মানুষ ইমানদার যে কথা বলবে তার কথার ভিতরে তার কথার সাথে কাজের মিল থাকবে। এরকম বলে ইসরায়েল, ইরান বলে ইসরায়েল, এদেরকে একবারে ধুলাই মিশিয়ে দেওয়া হবে, ধুলাই মিশাই দেবে ইসরায়েলকে ইরান। এইরকম হাজার হাজার কথা ইরান বলেছে, ইরানের প্রক্সিরা বলেছে, হিজবুল্লাহ বলেছে। হিজবুল্লাহ অনেক দেখবেন ভিডিও করে নাটকও ছাড়ে, আবার এই টিপ দেব রিমোট কন্ট্রোল টিপ দিলে ইরান কি জানি ইসরায়েল শেষ। অথচ এই হিজবুল্লাহর একটা বোমাও ইসরায়েলের ভিতরে যায় না। ওই যে নো ম্যান্স ল্যান্ড আছে না, বলে নো ম্যান্স ল্যান্ড, লেবানন আর ইসরায়েলের একটা মাঝখানে একটা খালি জায়গা আছে যেখানে কোনো বসতি নেই, কোনো কিছু নেই। হয়তো ওই ইসরায়েলের কিছু ওই গুপ্ত ক্যামেরা ঠ্যামেরা সেই ওয়াচ টাওয়ার এডি আর কি ওখানে আছে। ওই হিজবুল্লার বোমা ওই 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 মানে ওই যে এরিয়া, ওই এরিয়ার পার হয় না। কি বড় এরিয়া চিন্তা করেন, কত বড় এরিয়া হিজবুল্লাহ পার করে। ওই বোমা মারে লেবানন থেকে ওই খালি জায়গা যে ঠাস করে ফোটে, ওই পর্যন্তই। তা এখন আসলে তো মূলত হলো যে এদেরকে সমস্ত কিছু কন্ট্রোল করে হলো এই আমেরিকা, ইহুদিরা। ইরানের যে হুমকি ধুমকি এইসব বাটপারি, এগুলো হলো সমস্ত কিছু মুসলিম উম্মাকে ধোঁকা দেওয়া। তা এখন আমরা কি বুঝলাম যে মধ্যপ্রাচ্যকে কন্ট্রোল করে এখন মধ্যপ্রাচ্যে যারা নারী ওই মনে করেন ঘোমটা দিয়ে চলে, আর ওই নারীদের নিয়ে ফুর্তি করে, ওই ঘোমটার আড়ালে মদের বোতল সারি সারি ঘরে মজুত করে। এই দুইটা জিনিস ধরাই দিছে আমেরিকা এবং ইহুদিরা, আর সুন্দর সুন্দর নারী দিয়ে তাদেরকে কন্ট্রোল করতে আছে। ততপ এই বাদশা দিয়ে, এইসব মুসলিম উম্মাদ বাদশা দিয়ে আমাদের মুসলমানের কোনো ফায়দা আসবে না। কারণ মুসলিম উম্মা একটা কোরিয়াকে দেখেন, নর্থ কোরিয়া একটা দেশ, তারা খেতে পায় না, তাদের দেশের নাগরিক মোটামুটি তারা চাষবাস করে এবং তারা অর্থনীতিকে এরকমভাবে তারা নিজেরা চাঙ্গা রাখছে। তারা ঘোষণা দিয়ে পারমাণবিক বোমা বানাচ্ছে, অথচ আমাদের মুসলিম যে প্রধান দেশ সৌদি আরব, এত পরিমাণ স্বর্ণ, এত পরিমাণ খনিজ সম্পদ আল্লাহ পাক দিয়েছে, শুধু নারীদের ওই সতর দেখার জন্য, নাকি মদ খাওয়ার জন্য, নাকি নিজেদের স্বয়ং সম্পূর্ণভাবে ইহুদি নাসারদের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য? আল্লাহ রাসূল কিসের জন্য যুদ্ধ ঘোষণার পরে চাঁদা তুলতো? আল্লাহ রাসূল কেন চাঁদা তুলতো? অস্ত্র বানানোর জন্য, অস্ত্র কেনার জন্য, ঘোড়া কেনার জন্য, যুদ্ধ বাহন কেনার জন্য। আল্লাহ রাসূল সমস্ত সাহাবীদের কাছ থেকে যুদ্ধ ঘোষণা করার পরেই চাঁদা উঠাতো। এরকমও বলা আছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদিন আল্লাহ রাসূল এরকম যুদ্ধ ঘোষণার পরে সমস্ত সাহাবীকে পাঠিয়ে দেওয়া হচ্ছে, যাও যার যার যা আছে নিয়ে আসো, আমরা যুদ্ধের জন্য সামান কিনব। অতএব যে সময় সমস্ত সাহাবী আসলো, উসমান রাদিয়াল্লাহু তাআলা আসলো, আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলো, উসমান কি দিয়েছো? আল্লাহ রাসূল জিজ্ঞাসা করার পর ওসমান বলেছে, হুজুর আমার যা ছিল তা 3 ভাগ করে 1 ভাগ আমি আপনার যুদ্ধের জন্য দান করলাম। এরপর জিজ্ঞেস করা হয়েছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ওমর কি দিয়েছো? বলছে, হুজুর আমার যা আছে তার অর্ধেকটাই দিয়ে দিয়েছি। এরপরে জিজ্ঞাসা করা হয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তাকে জিজ্ঞাসা করা হচ্ছে কি দিয়েছো না? বলছে কি রেখে আসছো, বা কি রেখে আসছো নিজের জন্য? বলছে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে যে আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে আমার জন্য রেখে আসছি, আর আমি সমস্ত কিছুই নিয়ে আসছি। আমি আমার, বলা হচ্ছে যে আমি হুজুর, যে আমি আমার এই যে বেড়া,
বেড়া বলে, এটা হলো যে ঘরের যে চারিদিকের যে বেড়া থাকে, এই বেড়ায় আমি এরকমভাবে ঝাড়া দিয়েছি যে একটা সুইও বেঁধে আছে কিনা তাও আমি নিয়ে আসতাম। এরকমভাবে সে যুদ্ধর জন্য সামান কেনার জন্য আল্লাহ রাসূল এরকমভাবে সাহাবীদের কাছ থেকে এরকম চাঁদা গ্রহণ করত। আজকে আমেরিকার অস্ত্র কেনার জন্য কি মনে করেন, আমেরিকার যে অস্ত্র কেনার জন্য কি এই টাকা ব্যয় করা দরকার হয়? যেখানে এত পরিমাণ সম্পদ দিয়েছে সেখানে তো অস্ত্র কারখানা হবে সৌদি আরবে, পারমাণবিক কারখানা হবে সমস্ত মুসলিম দেশে দেওয়ার জন্য। কেন এগুলো করা হচ্ছে না? সমস্ত কিছুর পিছনেই এই ইহুদিদের চাল। আর একটা জিনিস দেখেন, রাশিয়ারা আপনারা অনেক বিশ্বাস করেন, আজকে আমেরিকা পারমাণবিক বানিয়ে দেখেন কোন কোন দেশে সে তার মিত্রদের বাঁচানোর জন্য পারমাণবিক সেট করে রেখেছে। জার্মানিতে পারমাণবিক আছে, নেদারল্যান্ডসে পারমাণবিক আছে, তারপরে বেলজিয়ামে পারমাণবিক আছে, ব্রিটেনে পারমাণবিক আছে, এরপরে হলো আপনার তুরস্কের কাছে পারমাণবিক দিয়েছে। এটা দিয়েছে তাদের স্বার্থে, কার তুরস্ককে দেয় নাই, এটা হলো তারাই নিজেরা রাখতেছে, এটা কামাল আতাতুর্কের দোসরদের জন্য রাখা হয়েছে। এরপরে আপনার আরও যারা ইহুদি রাষ্ট্র ইসরায়েলকে পারমাণবিক দিয়ে সাজিয়ে রেখেছে আমেরিকা। তো এরকম পারমাণবিক বানিয়ে আমেরিকা তার মিত্রদের বিভিন্ন দেশে সেট করে রেখেছে। তা রাশিয়ার তো পারমাণবিক বোমা শুনেছি নাকি আমেরিকার চাইতে বেশি। কোথায় তাদের মিত্ররা? পেয়েছেন পারমাণবিক বোমা? আমার প্রশ্ন। ইরান কি পেয়েছেন? বাশার আল আসাদকে আপনি পারমাণবিক বোমা পেয়েছেন? এরপরে হলো আরও তো আমেরিকার আছে, ভেনেজুয়েলা, আপনি কি পেয়েছেন আপনার রাশিয়ার কাছ থেকে পারমাণবিক বোমা? তো এরকম রাশিয়া কি আমেরিকার সেই ওই একই পথ অনুসরণ করতে পারতো না, যে আমেরিকা যদি বিভিন্ন দেশে পারমাণবিক বোমা সেট করে, আমিও বিভিন্ন দেশে পারমাণবিক বোমা আমার মিত্রদের কাছে আমি সেট করে রাখবো? আসলে বুঝলাম যে সব কিছু একই সুতায় গাঁথা। আজকে আমার আলোচনা অনেক লম্বা হলো, সবাইকে শোনার জন্য অনুরোধ রইল, এবং এই আলোচনা শুনলে আপনারা বুঝতে পারবেন ভূ রাজনৈতিক বিষয় কোন দিকে। আল্লাহ এবং আল্লাহর রাসূল ছাড়া আর ইমানদার, প্রকৃত আল্লাহর দিনদার ইমানদার ছাড়া মুসলমান উম্মার কেউকে বিশ্বাস করা যাবে না, কেউ আমাদের আপন নয়। অতএব আল্লাহর কাছে আমরা ফরিয়াদ জানাই, সে আমাদের সেই আখেরি নেতা, যাকে আল্লাহ পাক আমাদের জন্য নেতৃত্বের জন্য দান করবেন, ইমাম মাহাদি, এরপরে ঈসা আলাইহিস সালাম। এদের অপেক্ষা আল্লাহর কাছে আমরা দোয়া করব ইনশাআল্লাহ। আমরা সবাই ভালো থাকেন, এবং ভূ রাজনীতি নিয়ে আলোচনা করলাম, সবাই শুনলে উপকৃত হবেন ইনশাআল্লাহ। আমিন।